দেওয়া আছে নেপাল বর্ডার 0 কিলোমিটার। গাইস গুড মর্নিং ফ্রম মল রোড। এখন কিন্তু বাজে হচ্ছে 8টার কাছাকাছি, আর মল রোডের কিন্তু চারিদিক দেখতে পাচ্ছ এরকম অবস্থা, লোকজন সেরকম নেই, কম বললেই চলে। আর এখানে কিন্তু সেরকম এখন ভিড়ভাড়টাও নেই, খুব কমই আছে, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকাই। আর আমরা কিন্তু আজকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এই পাহাড়ের রানী দার্জিলিংকে গুড বাই জানিয়ে চলে যাব আমরা হচ্ছে এনজিপি স্টেশন। কিন্তু তার মধ্যে একটা প্রবলেম হয়েছে, কালকে রাত্রি 10টা দিয়ে কারেন্ট নেই। কারেন্ট না থাকার জন্য আর ফোনে চার্জও দেওয়া হয়নি, তার জন্য সব ফোন বন্ধ। এই ফোনটা ভাগ্য ভালো চার্জ দেওয়া হয়েছিল, তার জন্য ভিডিওটা করতে পারছি। তো চলো আমরা কিন্তু এখন বেরিয়ে যাব হচ্ছে কেভেন্টাসের উদ্দেশ্যে। এইটা কিন্তু হচ্ছে আমাদের হোটেলের রাস্তা, আর মল রোডের এই ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে কিন্তু হচ্ছে কেভেন্টাস। মল রোডের ভানু ভবন থেকে সোজা এসে একটা বাঁদিকে যাবে, একটা ডান দিকে যাবে। আমরা কিন্তু নিয়ে নেবো ডান দিক কেভেন্টাসে যাওয়ার জন্য। তো এই রাস্তাটাই হচ্ছে কেভেন্টাসের। তো চলো আমরা এখন কেভেন্টাসের দিকে যাই। ডান দিকে রোড দিয়ে নিচে নেমে গেলেই কিন্তু ডান দিকে পড়বে হচ্ছে গ্লিনারিস। এখানে এই দেখো HOP লেখা আছে গ্লিনারিস, EST 1885। এইখানে দাঁড়িয়েই কিন্তু লোকে ফটো তোলে। আর এখানে দাঁড়িয়ে লোকে ফটো তুলতে তুলতে দেখো মানে স্টাইলসের ওখানে দেখো যেখানে দাঁড়ায় সেখানে পুরো একদম দাগ হয়ে গেছে। আর এই হচ্ছে তোমাদের পুরো গ্লিনারিসের সামনের ভিউ, সামনেই হচ্ছে রাস্তা। আর এই গ্লিনারিস পার করেই কিন্তু সোজা একটুখানি গেলেই হচ্ছে কেভেন্টাস। আর এখন কিন্তু সকালবেলা, বাদিকে ডান দিকে সব দোকানই বন্ধ, এখনো কিছু খোলেনি। ये कौन सा इसका आँख कहाँ है? इसका आँख कहाँ है? एक्चुअली ये होना चाहिए, रूल आता है ना। আমরা কিন্তু কেভেন্টাসের সামনে চলে এসেছি। হচ্ছে কেভেন্টাসের ওপরে ওই ছাদেই লোকে কিন্তু বসে ব্রেকফাস্ট করে। এই রেস্টুরেন্টটা কিন্তু প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে, পুরনো। আর এটা স্পেশালিটি কিন্তু ওই খাবারটা। এই যে ওখান দিয়ে আমরা আসলাম, এসেই একদম নেহেরু রোডের মুখেই হচ্ছে কেভেন্টাস। মল রোড দিয়ে আসলে কিন্তু সোজা অনেকটা হেঁটে আসতে হবে, আর যদি কেউ ওই দিক দিয়ে নেহেরু রোড দিয়ে উপরে উঠে আসে, উঠলেই কিন্তু বাঁহাতে পড়বে হচ্ছে কেভেন্টাস। আর মল রোড দিয়ে আসলে একদম লাস্ট মাথায় হচ্ছে কেভেন্টাস। চলো আমরা একটু ভেতরে গিয়ে দেখি কোনো ভেজ আইটেম পাওয়া যায় নাকি। ঠিক আছে। আর এই কেভেন্টাস কিন্তু থার্সডে ক্লোজ থাকে। এখানে হুইল চেয়ার অ্যাভেলেবেল হচ্ছে 9টা থেকে 5টা। আমরা কিন্তু এখন কেভেন্টাসে এন্টার করেছি, আর ভেতরের ভিউ হচ্ছে কিন্তু এরকম কেভেন্টাসের। এখানে আমরা যেহেতু আজকে ভেজ, ওপরে উঠছি না, ওপরের ভিউটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমরা চকলেট নিয়ে নিলাম, চকলেট নিয়ে আমরা এখন বেরিয়ে যাব। আর এখানে কিন্তু কেভেন্টাসে বহুত লাইন পড়ে, এখানে দেখছো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওপরেই ছাদে হচ্ছে সব বসবে, বসে খাওয়া দাওয়া করবে। আর এখান দিয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে গেলাম, বেরিয়ে আমাদের সেই মল রোডের দিকেই যাব। মল রোডের দিকে যেতে বাদিকে হচ্ছে কেভেন্টাস,
আর বাঁদিকে হচ্ছে 40। আমরা কিন্তু এখন ক্যাভেন্ডার্স গ্রিনারিস পার করে মলের সামনাসামনি চলে এসেছি। এই হচ্ছে আর দুপা এগোলেই মল দেখতে পাচ্ছ সামনে। আর এইখানেই হচ্ছে মল রোডের পুলিশ চেকপোস্ট। চলে এসেছি কিন্তু এখন পুরো মলে। আর মলের ওপরেই কিন্তু এইটা রেস্টুরেন্ট কাম বার আছে মলের ওপরে। পাশে চায়ের দোকান আছে, পাশে পুলিশ চেকপোস্ট। এইদিকে হচ্ছে ফিয়েস্তা। বাজে হচ্ছে 9টা। 9টার সময় মলের চেহারা হচ্ছে এরকম। তো চলো আমরা এখন এখানে ফটো তুলবো, তুলে তারপর রুমে রিটার্ন যাব। আমাদের কিন্তু চেক আউট টাইম হয়ে গেছে আর এখন আমরা রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। যদিও মা এই লাগেজগুলো আমাদের টানতে হবে না, একটা কুলি ফিট করে নিয়েছি 150 টাকা, পুরো ভানুভবন মোড় পর্যন্ত লাগেজ নিয়ে যাবে। তো চলো, হয়ে গেছে, বন্ধ কর দো। হ্যাঁ ভানুভবন। আমাদের কিন্তু পুরো লাগেজ রেডি আর উনি হচ্ছে লাগেজগুলো টেনে নিয়ে যাবে ভানুভবন পর্যন্ত। আর আমরা এখন এখানে পেমেন্ট করে নিই, পেমেন্ট করে বেরিয়ে যাব। এখন টোটাল সব কমপ্লিট, এখন বেরিয়ে যাব। আর এই হচ্ছে দাদা যে আমাদের গাইড করেছে, যে হোটেলে ছিল। তো দাদার কাছ দিয়ে সব ডিটেলস তোমরা শুনে নাও। খুব কম খরচায় একদম মেলের পাশে হোটেলে থাকা, যদি খাওয়ার দরকার লাগে খাওয়ার ব্যবস্থাও আছে, গাড়ির ব্যবস্থা, কুলির ব্যবস্থা সব হয়ে যাবে। হোটেলে বসে বসে কোনো বাইরে যেতে হবে না, দাদা সব ঠিক করে দেবে। তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে সোমনাথ, হোটেলের নাম হোটেল সাই নীলায়ম। এটা মেল থেকে ম্যাক্সিমাম 1.5 মিনিট পায়ে হেঁটে, মেল থেকে পাঠভবন থেকে আসতে গেলে পায়ে হেঁটেই আসতে পারেন, গাড়ি যেতে এলাও নেই এখানে। 8খানা রুম আছে এখানে। তো ওই আর কদিন পরে অফ সিজন শুরু হয়ে যাচ্ছে, এটা জুলাই মাসে অফ সিজন শুরু হয়ে যাবে, তখন আপনি 700-800 করে রুম পেয়ে যাবেন। আর এমনি সিজন সময় আসলে 1500, 1600, 1800, 2000, 2500 নানা রকম রেট থাকে, নানা ডিপেন্ড করে ওটা সিজনে আর কি। তো আসবেন, দাদারাও থাকলো, দাদাদের খুব ভালো লেগেছে। ভিউ রুম আছে, নন ভিউ রুম আছে, সব মিলিয়ে ঝুলিয়ে আছে। আমাদের আরো 2টো হোমস্টে আছে, সেখানেও থাকতে পারেন। কোথায় আছে এই দুটো? মেল থেকে গোল্ডেন ডিপ চায়ের দোকানটা, 5 দিন নেমে যান সিআর দাস রোড, এজি স্কুলের পাশে 2টো হোমস্টে। 4 বেডের রুম, ম্যাক্সিমাম 4 বেডের রুম, আর উইথ ব্যালকনি, খুব সুন্দর। নিলিবিলিতে থাকতে চাইলে হোমস্টে থাকতে পারেন না, দিল্লি 2টো হোমস্টে আছে, এখানে একটা হোটেল আছে। তো যেটাতে আপনার পছন্দ চলে আসবেন। নাম্বারটা দিয়ে দাও। বুকিং নাম্বার হচ্ছে 8981862414। এই নাম্বারে বুকিং করতে পারেন। আর আমার নাম্বার হচ্ছে 8013085509। এই নাম্বারে বুকিং করতে পারেন, কোনো অসুবিধা নেই।
কিন্তু জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা থেকে বেরিয়ে সোজা চলে এসেছি ঘুমের দিকে। আর ঘুম মনেস্ট্রি যাওয়ার আগে কিন্তু রাস্তায় হচ্ছে এরকম বৃষ্টি, সামনে পুরো বৃষ্টিতে রাস্তা ভিজে গেছে। আর এখানে কিন্তু ওয়েদার এখন খুবই খারাপ হতে চলেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো এখন দেখা যাক, এখন কথা দিয়েছি তখন তোমাদের তো সবকিছু শেয়ার করে দেখাবোই। তো দেখা যাক এখন বৃষ্টি কখন থামে। এখন যাচ্ছি ঘুমের দিকে, তো চলো। আমরা কিন্তু চলে এসেছি ঘুম মনেস্ট্রি, আর সামনে কিন্তু সব গাড়ির লাইন পুরো 4 চাকায় ভর্তি। আর এখন কিন্তু এখানে ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যেই শুধু তোমাদের জন্য এই ভিডিওটা করা। এই হচ্ছে ঘুম মনেস্ট্রির গেট। ভেতরে ঢুকে কিন্তু এরকম নিচু জায়গা থেকেই কিন্তু আমাদের নিচে নামতে হবে। এটাই হচ্ছে কিন্তু ঘুম মনেস্ট্রি। এখন দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষ চলে এসছে। উপরে লেখা আছে সামথিং রোলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। আর ভেতরে কিন্তু সেই বুদ্ধদেবের মন্দিরই, বুদ্ধদেবের মূর্তি দেওয়া আছে। চলো গিয়ে ঘুরে আসি। গেট থেকে বাইরে বেরিয়েই বাদিকে কিন্তু এরকম খাবার দাবারের জায়গা আছে। এখানে সব টি, কফি, লেস এইসব পাওয়া যায়। এখানে কিন্তু পুরো রেড চার্ট দেওয়া আছে, তোমাদের পুরো দেখিয়ে দিলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট স্পটে। এখানে হচ্ছে সব কারুকার্য করা সব জিনিস পাওয়া যাবে। এটা হচ্ছে টেম্পলের ভেতরেই। ভেতরে এরকম একটা বড় বুদ্ধদেবের মূর্তি দেওয়া আছে। এই হচ্ছে মূর্তি। এই হচ্ছে ওপরের কারুকার্য ডিজাইন করা। ভেতরে কিন্তু কোনো লাইট নেই, ভেতরে কিন্তু পুরো অন্ধকার, হয়তো এখানে কারেন্ট চলে গেছে বৃষ্টির জন্য। আর এখানে দেওয়ালে এরকম কারুকার্য করা আছে। তো চলো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাব, বেরিয়ে নেক্সট স্পটের দিকে রওনা দেবো। আমরা ঘুম মনেস্ট্রি থেকে বেরোনোর পরে এখন কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি লেপচা জগতের দিকে। আর ঘুম স্টেশনের পাশ থেকে রাইট টার্ন নিয়ে আমরা কিন্তু ঢুকে গেছি মিরিকের দিকে। আর মিরিকের দিকেই ফার্স্ট পয়েন্ট হচ্ছে লেপচা জগৎ। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি এখন লেপচা জগৎ। ঘুম মনেস্ট্রি থেকে খুব বেশি হলে 20-25 মিনিট লাগবে। আর এখন কিন্তু ওয়েদার এখানে মারাত্মক লেভেলের খারাপ আছে, ভালোই বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু সব যারা মিরিক থেকে এনজিপি যাচ্ছে তারা কিন্তু সবাই এখানে দাঁড়াচ্ছে। আর লেপচা জগতের রাস্তার উপরে কিন্তু এই খাবার দোকান আছে ছোট মোটো। এই হচ্ছে রাস্তা। আর এখন কিন্তু আমরা লেপচা জগতের ভেতরে ঢুকবো। সামনে লেখা আছে ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট লেপচা জগৎ বিট ঘুম সীমানা রেঞ্জ দার্জিলিং ফরেস্ট ডিভিশন, এন্ট্রি ফি 20 টাকা পার হেড। তো চলো আমরা ভেতরে ঢুকি। दो दीजिए तो छाता फाता नहीं আমাদের টিকিট কাটা কমপ্লিট। 20-40 টাকা। লেপচা জগতের বিশেষ আকর্ষণ পাইন ভিউ পয়েন্ট।
বাম্পার ভিউ, বাম্পার। চারিদিক কিন্তু কুয়াশায় ঢেকে আছে, সাদা হয়ে আছে, মাঝখানে লম্বা লম্বা পাইন গাছ। প্রধান আকর্ষণ হলো আশ্চর্যজনক কিছু ভিউ, মনোরম পরিবেশ এবং এই গ্রামে থাকার একটা অনুভূতি। এর শান্তিপূর্ণ পরিবেশ এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং আশেপাশের চূড়ান্ত আশ্চর্যজনক কিছু দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। প্রকৃতি প্রেমীদের জন্য এটা একটা বিশেষ অর্থাৎ আশ্চর্যজনক স্থান বলেই পরিচিত। তার জন্য লেপচা জগৎ এত বিখ্যাত। কিন্তু এখন লেপচা জগৎ থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা চলে যাব হচ্ছে নেক্সট পয়েন্টের দিকে। আমরা কিন্তু চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট, আর এখানে বোর্ড দেওয়া আছে পশুপতি পাঠক 6.4 কিলোমিটার, মিরিক 19.5 আর শিলিগুড়ি 69 কিলোমিটার, সবই লেফট সাইডে। সামনে আছে গলিটার ভিউ পয়েন্ট, এখান দিয়ে আগে দেখে নি কি ভিউ পাওয়া যায়। ওয়াও, অসাধারণ অসাধারণ ভিউ, অসাধারণ। এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ আগেই লেপচা জগতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু বৃষ্টি অনেকটা কমে গেছে আর ওয়েদার আস্তে আস্তে ভালো হচ্ছে, মানে আস্তে আস্তে রোদ্দুর উঠছে। আর সঙ্গে সঙ্গে এত সুন্দর ভিউও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, আর এখান দিয়ে কিন্তু সব থেকে ভালো নেপালের ভিউ পাওয়া যাবে। সীমানা ভিউ পয়েন্টের দিকে, এখানে কিন্তু সব গাড়ি পার্কিং, সব পার্কিং এ দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু দূরে বোর্ড দেওয়া আছে নেপাল বর্ডার 0 কিলোমিটার, 9.3 সোজা, 5 মাইল ডিভিশন, 11.6 কিলোমিটার জওহর নবোদয় বিদ্যালয়। নেপাল বর্ডার ডান দিকে 0 কিলোমিটার।